মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটি বছরকে বলা হয় দুঃখের বছর। সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়ে জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এই চিরাচিত নিয়মের বাইরে ছিল না। তাকেও সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন পার করতে হয়েছে। তার জীবনের একটি বছরকে দুঃখের বছর বলা হয়, সেটি হলো নবুয়তের 10ম বছর। আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যান। সেখানে আবু জাহেল ও উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে উমাইয়া বলল, আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন? এরপর তারা দুজন আবু তালেবের সঙ্গে কথা বলতে লাগলো। এরপর এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব। এরপর মহান আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান্নামী। এ বিষয়ে আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত ও নাজিল করেন, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদের। আবু তালেবের ইন্তেকালের 2 মাস, অন্য বর্ণনা মতে 3 দিন পর উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহলোক ত্যাগ করেন। নবুয়তের 10ম বর্ষে রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল। সেই সময় তার বয়স ছিল 65 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনসঙ্গী ছিলেন। এ সময় দুঃখ কষ্ট ও বিপদের সময় প্রিয় স্বামীর জন্য তার প্রাণ কেঁদে উঠত। বিপদের সময় তিনি তাকে ভরসা দিতেন, ছায়ার মতো পাশে থাকতেন, ইসলাম প্রচারে নিত্যসঙ্গী থাকতেন, নিজের জীবনে ও সম্পদ দিয়ে তার সুখ দুঃখ কষ্ট দূর করতেন। এই দুটি দুর্ঘটনা কয়েকদিনের মধ্যেই সংঘটিত হয়েছিল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে কাতর হয়ে পড়েন। অন্যদিকে আবু তালেবের মৃত্যুর পর কাফিররা প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলেন। তিনি আশ্রয়ের খোঁজে তায়েফ চলে যান, কিন্তু সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আবু তালেবের ইন্তেকালের পর কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এত বেশি নির্যাতন চালিয়েছিল যা তার জীবনবদ্ধায় তারা চিন্তাও করতে পারেনি। এ ধরনের অত্যাচার নির্যাতনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরের নাম রেখেছিলেন আমল হজন বা দুঃখের বছর। আমল হজনের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ এবং দুঃখ দুর্দশা আসতে থাকে, কিন্তু তবুও তিনি ভেঙে না পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেন এবং ধৈর্য ধারণ করেন, যার ফলে তিনি পরবর্তী সফল হন। আল্লাহ পাক আমাদেরকেও বিপদ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আর এই ভিডিওটি একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন কপি লিংক করে দিন।